মুসলমান হয়ে গেছি, ইমানের সম্পদ আমার কলিজার মধ্যে জমা আছে, ঈমান আছে। এখন আমি আর তুমি খাত্তাবের পুত্র ওমর, ওমরের আমার কাছে ওমরের কোনো টাইম নাই না। ইমানদার আমি। হযরত ওমরকে আর ভয় করছে না। হযরত ওমর তো হলেন একজন কি গর্জিয়াস নেতা, কুখ্যাত নেতা, তাকে আর ভয় করে না। ইমানের আগে বাতিল কিছু না, বাতিল পড়া যায়। আমার বন্ধুগণ, দুইজনকার ভিতরে একটু সংঘর্ষ, কথা কাটাকাটি চলছে। আল্লাহর নবীর সাহাবী এই জিন্ন সিংহ সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর আছে। ওমরের মাথার চুলগুলো উস্কো খুস্কো, মেজাজ ভালো না, চোখগুলো লাল রক্তের মতো। ইয়া রাসূলুল্লাহ, হাতে হলো বলে একখানা তরবারি, আমার সাথে ভালো ব্যবহার করছে না। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ঘোষণা করলেন, সাহাবীরে, ওমরকে তুমি আটকাইও না, ওমরকে আমার কাছে আসতে দাও। বলেন সুবহানাল্লাহ। আটকাইও না, আসতে দাও, আমার কাছে আসতে দাও। মুসলমান, হযরত ওমর হাতে উলঙ্গ তরবারি নিয়ে বিশ্ব নবীর সাক্ষাৎ করলেন। বিশ্ব নবীর কাছে গিয়ে তরবারি ফেলে আগে রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান গ্রহণ করে এই মানুষটা মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চেহারা দেখে মুগ্ধ হয়ে গেলেন। সেখানে তরবারি ফেলে আগে কালেমা পড়লেন, মুসলমান হয়ে ইমানের সম্পদ কলিজার মধ্যে ঢোকায় গেলেন। আমার বন্ধুগণ, সামনে চলে একটু কি কথা বলবো আমি। হযরত ওমর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। বিশ্ব নবী কোরআনুল কারীমখানা হযরত ওমরের হাতে তুলে দেয়া হযরত ওমরকে বলল, ওমর, তুমি কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করো। দারুল আরকাম নামে একটা মাদ্রাসা আছে। বিশ্ব নবীর প্রতিষ্ঠানের নাম ছিল দারুল আরকাম। এই দারুল আরকামের মধ্যে অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমরকে ভর্তি করা দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এমন একজন কুখ্যাত নেতা, খারাপ মানুষ হযরত ওমরের মতো মানুষ রাস্তা দিয়ে গেলে সকল নারী কিংবা পুরুষের কলিজাটা টেপে থরথর করে বেরত। মুসলমান, কিতাবের মধ্যে আছে হযরত ওমর যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত 40 দিন যাওয়ার সাহস পায় না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো মানুষ কোরআনুল কারীম শেখে, কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করে। জাহান্নামী মানুষ কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে ঈমান গ্রহণ করে সোনার মানুষে পরিণত হয়ে গেল, জান্নাতি মানুষ পরিণত হয়ে গেল। আজকে মুসলমান আমরা হলাম কোরআন পড়নেওয়ালা ছেলে, আমরা ঈমানদারের ছেলে, আমরা হলাম মুসলমানের ছেলে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। দাদা মুসলমান, বাবা মুসলমান, তার মানে হলো দাদা সূত্রে মুসলমান, বাবা সূত্রে মুসলমান। তাই তো আমাদের ঈমানের কোনো দাম নাই। আমরা